নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকাল ছোট থেকে বড় সবাই কিন্তু স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন। আমরা সবাই আজকাল প্রপার ডায়েট ফলো করি, আর সেখানে কিন্তু ময়দা আর সুগার খাওয়া একদমই বারণ। যারা নর্মালি আমরা বিস্কিট বাইরের থেকে কিনে খাই, সেখানে আমরা দেখি যে প্রচুর পরিমাণে ময়দা আর সুগার থাকে। তাই আমি আজকে আপনাদের জন্য একটা এরকম রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে কিন্তু ময়দা বা সুগার কোনো কিছুই দরকার হয় না। সেটা হচ্ছে একটা কুকি। আমরা যারা ডায়েট ফলো করি তারা কিন্তু এই বিস্কিটটা বাড়িতে অনেক দিন বানিয়ে রাখতে পারি, আর চায়ের সাথে যে কোনো সময় খেতে পারি। এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রাম খেজুরকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, 2 কাপ ওটস, 100 গ্রাম কাজু আর 2 কাপ ডেসিকেটেড কোকোনাট। আর এবারে আমি গ্রাইন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নেব। প্রথমেই আমি যে 2 কাপ ওটসটা রেখেছিলাম সেটা গ্রাইন্ডারে দিয়ে দিলাম। পুরোটাই একসাথে দেব, আর এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। হয়ে গেল। এবারে এটাকে আমি একটা বোলে এরমভাবে ঢেলে দিলাম। পুরোটা ঢেলে দেওয়ার পর এবার একই গ্রাইন্ডারে আমি ভিজিয়ে রাখা খেজুরটা দিয়ে দিলাম। খেজুরগুলো দেব, আর এই খেজুরের জলটাই কিন্তু ব্লেন্ড করার সময় ইউজ করব। তার সাথে আমি কাজুটাও একসাথে দিয়ে দিলাম, আর অল্প অল্প করে খেজুর ভিজানো জলটা দিয়ে আমি এটাকেও একসাথে ব্লেন্ড করে নেব। হয়ে গেল ব্লেন্ড করা। এবার এগুলোকে উঠিয়ে আমরা এখানে দিয়ে দেব। পুরোটাকে একটা চামচের সাহায্যে ভালো করে তুলে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা যে বাকি ইনগ্রিডিয়েন্টস ছিল ওগুলো দিয়ে দেব। এরকম প্রথমেই দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাটটা, আমি পুরোটাই দিয়ে দেব। আর তার সাথে যে 2 কাপ আটা রেখেছিলাম সেটাকেও এখানে দিয়ে দেব। আর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। আমি এখানে 3 চামচ বাটারকে মেল্ট করে নিয়েছি, আর এটাকে এবার হাত দিয়ে এরমভাবে ভালো করে মেখে দেব। আমাদের এই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত হবে, হার্ড হবে। এবারে এখানে আমি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা মিশিয়ে দিলাম। তারপরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু বেশ হার্ড হার্ড হবে। এবারে হাতে আমি সামান্য একটু মেল্টেড বাটার এরমভাবে গ্রিস করে নিলাম, আর তারপরে এগুলোকে কুকি শেপ দিতে হবে। তার জন্যই সামান্য পরিমাণ একটু এরমভাবে আমরা মন্ডটা তুলে নিলাম, আর এটাকে এবার বল শেপ করে নেব। হয়ে গেল আমাদের বল শেপ। তারপরে হাত দিয়ে এভাবে চেপে একটা কুকি শেপ দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। এই দেখুন, ঠিক এরকমভাবে আমরা কুকি শেপ দিয়ে দিলাম, আর এরকম একই রকমভাবে বাকিগুলোকেও আমরা করে নেব। ব্যাস হয়ে গেল। এবারে একটা ননস্টিক প্যানে, যেটা মাইক্রো ওভেনে বসানো যায়, এরকম একটা প্যানে আমি এই কুকিগুলোকে সব সেট করে দিলাম। আর একটা ছুরি দিয়ে হালকাভাবে এরমভাবে আমি একটু কাট করে দিলাম। এটাতে দেখতেও সুন্দর হয়, আর জিনিসটা কিন্তু পুরো ভেতর অবধি বেক হবে। দেখুন সুন্দর লাগছে দেখতে। আর এবারে আমি এটার উপর দিয়ে যে মেল্টেড বাটারটা ছিল সেটাকে আমি ব্রাশ করে দিলাম। তারপর এটাকে একটু ডিজাইন করার জন্য 1/2 স্লাইস কাজু আমি এরমভাবে দিয়ে হাত দিয়ে হালকা করে চেপে দিলাম, আর উপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট ডিজাইনের জন্য দিয়ে দিলাম। ব্যাস, এবার দেখুন দেখতে কিন্তু জিনিসটা বেশ সুন্দর লাগছে। তারপর মাইক্রো ওভেনটা জাস্ট 5 মিনিটসের জন্য একটু প্রি হিট করে নিলাম। আর 5 মিনিটস পর যখন এটা গরম হয়ে যাবে, তখন 180 ডিগ্রিতে কনভেকশন মোডে দেব, আর 15 মিনিটসের জন্য এটাকে সেট করে দেব। তারপর যখন এটা কিন্তু গরম থাকবে, এটার মধ্যে একটা এরমভাবে স্ট্যান্ড বসিয়ে দেব, আর যে কুকিগুলো রেখেছিলাম সেগুলোকে এভাবে বসিয়ে দেব। ব্যাস, এবার স্টার্ট বাটন ক্লিক করে দিলাম। আর এবার দেখুন এটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে বেক হবে, আর বাইরে যারা আমরা ওয়েট করব তাদের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। 15 মিনিটস পর ব্যাস কুকি আমাদের একদম রেডি। কিন্তু এটাকে গরম করে খাওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করলেই কিন্তু এই কুকিটা একদম খেতে দোকানের কুকির মতন হয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি মিষ্টি মিষ্টি কুকি পছন্দ, তাহলে এই ক্ষেত্রে আপনারা গুড় ইউজ করতে পারেন। কিন্তু যেহেতু খেজুর দেওয়া আছে, এটা কিন্তু নিজের থেকে অনেকটা মিষ্টি হবে। থ্যাংক ইউ।